আসসালামু আলাইকুম। মালয়েশিয়া গমনেচ্ছু ভাই ও বোনদের জন্য এক অভাবনীয় সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর রাজনৈতিক এবং কূটনৈতিক জট খুলতে শুরু করেছে। বাংলাদেশের নির্বাচনের পরপরই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন দেশনায়ক তারেক রহমান। আর সেই বৈঠকের পরেই এলো বছরের সবচেয়ে বড় ঘোষণা। আগামী ২২ তারিখ থেকে চালু হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা এবং ২৮ তারিখ থেকেই শুরু হচ্ছে মেডিকেল চেকআপ। আজকের ভিডিওতে আমরা জানাবো এই বৈঠকের ভেতরে আরও কি আলোচনা হয়েছে মালয়েশিয়ার প্রবাসীদের জন্য এবং সাধারণ কর্মীদের জন্য কি সুযোগ বাড়ছে। সাথে জানাবো আবেদন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ কিছু টিপস। তাই ভিডিওটি একটুও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক ভাইরা আমার, আপনারা জানেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রেমিটেন্স যোদ্ধাদের গুরুত্ব অপরিসীম। নির্বাচনের পর তারেক রহমান মালয়েশিয়ার সরকারের সাথে দেশের শ্রম বাজার নিয়ে সরাসরি যোগাযোগ করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে এই বিশেষ বৈঠকে গুরুত্ব পেয়েছে বাংলাদেশের সাধারণ কর্মীদের নিরাপত্তা, স্বল্প খরচে ভিসা এবং সিন্ডিকেট মুক্ত শ্রম বাজার। বৈঠকে মালয়েশিয়া সরকার আশ্বস্ত করেছে যে তারা বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ ও অদক্ষ জনশক্তি নিতে আগ্রহী আছেন এবং বৈঠকে তারেক রহমানের সবচেয়ে বড় ভূমিকা ছিল প্রবাসীদের স্বার্থ রক্ষায় এবং মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের আইনি সহায়তা। এর ফলে আটকে থাকা ফাইলগুলো দ্রুত ছাড় পাওয়ার পথ সুগম হয়েছে। এতেও মালয়েশিয়া সরকার আশ্বস্ত করেছেন তারেক রহমানকে। এখন আসা যাক আসল খবরে। এই বৈঠকের পর বড় আপডেট হলো আগামী ২২ তারিখ থেকে মালয়েশিয়ার কলিং ভিসা পোর্টাল বা আইটি সিস্টেমগুলো পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে। এখন আপনাদের মনে প্রশ্ন হলো, কারা আগে যাবে? বিশেষ করে ম্যানুফ্যাকচারিং এবং কনস্ট্রাকশন সেক্টরের ডিমান্ড লেটারগুলো দ্রুত প্রসেস হবে। বৈঠকে আলোচনা হয়েছে যেন সাধারণ কর্মীরা দালালের খপ্পরে পড়ে ৩-৪ লাখ টাকা না হারায়। সরকারি নির্ধারিত ফিতে মালয়েশিয়া যাওয়ার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভিসার পরের ধাপই হলো মেডিকেল। আগামী ২৮ তারিখ থেকে নতুন স্লট বরাদ্দ শুরু হবে। মেডিকেল সেন্টারের সতর্কতায় বলেন, শুধুমাত্র ফমেশমা অ্যাপ্রুভড সেন্টারগুলোতে মেডিকেল করতে পারবেন। তাই ২৮ তারিখের আগে আপনার পাসপোর্টটি রেডি রাখুন। যাদের পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম, তারা এখনই রিনিউ করতে দিন, কারণ নতুন সিস্টেমে পাসপোর্টের মেয়াদ না থাকলে মেডিকেল স্লট পাওয়া কঠিন হবে। বন্ধুরা, এই সুখবরের মাঝেও আপনাদের সতর্ক থাকতে হবে। যেহেতু কলিং ভিসা শুরু হচ্ছে, তাই অনেক ভুয়া এজেন্ট বা দালাল মাথাচাড়া দিয়ে উঠবে। কোনো এজেন্সিকে টাকা দেওয়ার আগে তাদের লাইসেন্স চেক করুন। ২, তারেক রহমানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে স্বচ্ছতার ভিত্তিতে লোক পাঠানো হবে, তাই কোনো অবৈধ পথে বা অতিরিক্ত টাকায় লেনদেন করবেন না। মালয়েশিয়া প্রবাসীদের জন্য দিনগুলো আবার ভালো হতে চলেছে। ২২ তারিখের কলিং এবং ২৮ তারিখের মেডিকেল, এই তারিখগুলো মনে রাখুন এবং প্রস্তুতি নিন। আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য ভাইদের জানিয়ে দিন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।